আচ্ছা, আমরা একটু খেয়াল করলে দেখব যে বিগত ২৪ থেকে ২৫ সেশনে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ইংলিশে তোমার সিনোনিম অ্যান্টোনিমস থেকে মেডিকেলে কোনো আসেনি। এখন পরবর্তী ব্যাচের জন্য এই টপিকসটা তাহলে বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট। মানে আসার পসিবিলিটি 99.99% বলতে গেলে। এখন এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে একটু বিরক্তি টাইপের। কারণ এই ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত না, যেগুলো আমরা সিনোনিম অ্যান্টোনিমসে পড়ে থাকি। এখন এই ধরনের জিনিসগুলা তোমার মুখস্থ করতে একটু টাফ হয়ে যায়। আর করলে অতটা এইভাবে মনে রাখে না। আর ভবিষ্যতেও কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো তোমার ওইভাবে লাগবে না। কারণ এগুলো তোমার কমন ল্যাঙ্গুয়েজ না, যেগুলো তুমি তোমার স্পোকেনে ব্যবহার করতে থাকবা বা কোনো কাজে লাগবে। অবশ্যই কাজের জিনিস, কিন্তু ওইভাবে লাগবে না। এইজন্য জিনিসগুলো একটু মজার সাথে পড়তে হবে। যাতে তুমি পরীক্ষা পর্যন্ত জিনিসটা তোমার মাথায় রাখতে পারো। আশা করি বুঝাইতে পারতেছি। এখন কেমনে বুঝাইতে পারতেছি একটু বলি, তাহলে বুঝতে পারবা। যে সবসময় বলবা যে ভাই আপনি এমনি মনে রাখতে বলেন কেন, এমনি মনে রাখতে বলেন কেন, সবগুলো কি এমনি মনে রাখা যায়? সবগুলো এইভাবে মনে রাখতে হবে না, যেটা যায় সেটা রাখবা। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে শিখাই দিব, আমি ক্লাসে তোমাদেরকে বলাই দিব। এখন তোমাদের যদি ভালো লাগে, যাদের ভালো লাগবে তারা করবা, সবাইকে তো করতে বলিনি। যারা উপকৃত হবা, যাদের ভালো লাগবে তাদের জন্য জিনিসটা, যাদের হবে না তারা করবে না, বাদ। এটাই তো কথা। ধরো একটা উদাহরণ দিই, যে প্যানোরামিক। আমরা প্যানোরামিক যদি জিনিসটা বলি, এই জিনিসটার মানে হচ্ছে তোমার দৃশ্য বা সাইট যেটাকে বলে। এখন এই জিনিসটা প্যানোরামিক আমার ভবিষ্যতে লাগবে লাগবে না জানি না, কিন্তু আমাকে অ্যান্সার করতে হবে, আমাকে সিনোনিমসটা জানতে হবে। তার মানে আমাকে আগে এই ওয়ার্ডটা সম্পর্কে পরিচিত হতে হবে। আমি যদি একটু এইভাবে পড়ি, দেখো তো কেমন লাগে। যে প্যানোরামিক, এটাকে আমি পড়লাম পান খেতে খেতে রমা সিন দেখতেছে। এমনি পড়লাম, ওয়ার্ডটা দেখলাম আমার এই কথাটা মনে থাকবে। কারণ আমরা যে জিনিসগুলো একটু হাস্যকর টাইপের শিখি, মানে একটু ফাজলামি করে শিখি, সেই জিনিসগুলো পরীক্ষায় অটোমেটিক্যালি মাথায় বেশি মনে থাকে। এটা সাইন্টিফিক্যালি সবাই বলবে। কারণ আমরা বাঙালিরা বিশেষ করে যে জিনিসগুলো, ধর একটা গল্প শুনলা, গল্প মুখস্থ করা বইয়ের চেয়ে তুমি যে জিনিসটা তোমার কাছে শুনবা, ওই জিনিসটা দেখবা তোমার খুঁটিনাটি সব বলে দিতে পারতেছো। এখন আমি যে এইভাবে বললাম যে পান খেতে খেতে রমা সিন দেখতেছে, অবশ্যই এই জিনিসটা মনে থাকবে। এখন এই ধরনের অনেক জিনিস আছে ভাই। আমি সিনোনিম অ্যান্টোনিমস নিয়ে তোমাদের একটা ক্লাস নিব। যদি তোমাদের ভালো লাগে তোমরা ক্লাসটা দেখতে পারো। জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিলাম। আর একটা কথা বলি, আমাদের যে মেডিকেলে দুরন্ত প্রয়াস ব্যাস, এখানে যে কোর্সটা চলতেছিল, তোমার 69 টাকায় মেডিকেল পর্যন্ত ডেইলি এক্সাম, কোশ্চেন সলভ। আর তোমার যে মানে হ্যান্ড নোটস গুলো, মানে হ্যান্ড নোটস বলতে কোনগুলো আমি কিন্তু দেখাই দিচ্ছি আগে তোমাকে, দেখো। এই যে এই ধরনের যে জিনিসগুলো দেখো, এগুলো কিন্তু দেখা যাচ্ছে এইভাবে, ওইভাবে দেখা যাচ্ছে না হয়তো। কিন্তু আমি যদি বলি এই যে নোটসের কোয়ালিটির কথাটা, এটা হচ্ছে তোমার মানে কোনো একটা গুছানো টাইপ, যে একটা ভেক্টর পড়লা, সেই ভেক্টরে সবকিছু একদম সাজানো দিছি সেইটা না। তুমি যে জিনিসগুলো পড়ো নাই, যে জিনিসগুলো গ্যাপ আছে, যে জিনিসগুলো তুমি এড়াই গেছো, কিন্তু চোখে চোখে রাখছি, যে যেগুলো এড়াইতে পারে তোমার, আমি সেই জিনিসগুলোই তুলে ধরছি। তাহলে নোটটা কতটা একটা তোমার সেন্সিটিভ বিষয়, বুঝতে পারতেছো? স্বাভাবিক নোট না কিন্তু, বলতে পারো একটা সিক্রেট ফাইল। তাহলে এই জিনিসগুলোর জন্য তোমাকে আমাদের ওই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হবে। এটা কোনো টাকাই না ভাই, 69 টাকা। এটা কোনো টাকাই না বলতে গেলে। এখন ভাবতে পারো যে এটা একটা কোনো কোর্স ফি হলো, না এটা কোর্স ফি না, জাস্ট একটা মূল্যায়ন, যাতে মূল্যায়ন করো জিনিসটাকে। আর আমাদের জিকে সামনে পরবর্তীতে ব্যাচ শুরু হচ্ছে 199 টাকা। এখন কথা হচ্ছে যে জিকের ব্যাচ এত কেন? কারণ এই জিকেটা তোমাদের অন্যান্য জিকের মতো তোমার এই যে স্লাইড বাই স্লাইড বুঝে দেওয়া হবে না। তোমার যে জিনিসগুলো থেকে তুমি একদম কমন পারবা, একদম ধরাই দিব যে এই যে এই জিকেটা আসছে। আবার তোমার যে জিকেগুলো বুঝতে সমস্যা হয়, সাল মনে থাকে না, আমরা সেইভাবে দেখাই দিব। তুমি চাইলে আমাদের ক্লাসের ডেমো দেখতে পারো। ঠিক আছে, সবাই ভালো থেকো। অনলাইনে পীরের অভাব নেই, তাই দেখে শুনে ভর্তি হয়েও। ঠিক আছে।